বাঙালির ঘোরার জায়গা মানেই দীঘা, পুরী, দার্জিলিং বা মন্দারমণি। তো বেশ কিছুদিন আগে আমরা মন্দারমণি গেছিলাম, সেটা নিয়ে একটা ব্লগও আমি শেয়ার করেছি। অনেকেরই প্রশ্ন ছিল হোটেলটার ব্যাপারে, হোটেলটার খাওয়া দাওয়া কেমন, হোটেলটার লোকেশন কোথায়। তো সেই উদ্দেশ্যেই এই ভিডিওটা বানানো। আমরা এখন দাঁড়িয়েছি আমাদের ঠিক হোটেলের বাইরে, পেছন দিক দিয়ে বিচ অ্যাক্সেস। এটা দুটো বিল্ডিং আছে, ওল্ড বিল্ডিং আর নিউ বিল্ডিং। এটা নিউ বিল্ডিং, আমরা এটাতেই ছিলাম। এটা 4 তলা আর লিফট আছে। মন্দারমণি হোটেলে লিফট পাওয়াটা কিন্তু খুবই রেয়ার, আর স্পেশালি এটা বয়স্কদের জন্য খুবই ভালো। হোটেলটা খুব স্পেশিয়াস আর খুব ভালো ছিল। এদের খাবার আর হসপিটালিটি দুটোই দারুণ ছিল। এদের ভেতরে পার্কিং এরিয়া আছে, আপনারা যদি টেম্পো ট্রাভেলার কিংবা বড় কিছু নিয়ে আসেন বাইরেও পার্কিং এরিয়া আছে। এদের লোকেশনটা খুবই কাছে, আপনি যদি বাসে করে আসেন মন্দারমণি বাস স্ট্যান্ড থেকে জাস্ট 2 মিনিট হেঁটে। সামনে এখানে সিটিং এরিয়া, সানডেক চেয়ার্স আছে। ইভিনিংয়ে এখানে এরা চেয়ার টেবিল লাগিয়ে দেয়, যাতে আপনারা যেমন দেখতে পাচ্ছেন চেয়ারগুলো রাখা আছে, চেয়ার টেবিলগুলো করে দেয় আর সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়। এখানে কিডস প্লে এরিয়া আছে আর অনেকটা স্পেশিয়াস। সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কটেজ, এগুলো গ্রাউন্ড ফ্লোরে। এদের 5টা মতন কটেজ আছে। আর ডান দিকে এদের একটা ছোট ক্যাফে টাইপের আছে, মকটেল, ককটেল আর এখানে হুক্কাও পাওয়া যায়। তো সুন্দর এটা জায়গাটা। সন্ধ্যাবেলা এখান থেকে বসে ভিউ দেখতে দেখতে সমুদ্রের আপনারা এনজয় করতেই পারেন, যদি আপনারা নিচে না বসতে চান। ইভেন সকালেও আপনারা এখানে বসে আপনাদের মতন এনজয় করতে পারেন। এবার রুম ট্যারিফের ব্যাপারে আপনাদের বলে দিই। ফার্স্টেই বলি, ডাইরেক্ট বুক করবেন তাহলে ভালো অফার পাবেন। এদের অ্যাকোয়া কটেজ রয়্যাল এসি আর অ্যাকোয়া কটেজ এলিট এসি, এই দুটো টাইপের কটেজ আছে। যেটা রয়্যাল এসি কটেজ দেখছেন সেগুলো ফ্রন্ট ফেসিং, বাকিগুলো একটু সাইড ফেসিং। এতে অ্যাকোয়া প্রিমিয়াম রুম আছে, অ্যাকোয়া প্রিমিয়াম রুমটাতেই আমরা ছিলাম। এগুলো সব সি ভিউ রুমস। আর আছে অ্যাকোয়া এক্সিকিউটিভ, যেটা একটু প্রাইসি, সেটাতে জ্যাকুজি আছে। এরকম দুটোই রুম আছে। তাছাড়া এদের ওল্ড বিল্ডিংয়ে আছে অ্যাকোয়া সুপার রয়্যাল রুম, এই যে ওল্ড বিল্ডিং দেখছেন। আর বাকি আরও যে রুম টাইপসগুলো আপনাকে দেখালাম। বাদিকে সুইমিং পুল, বেবি পুল আছে। আর এখান দিয়ে চলে গেলে এদের রিসেপশনটা, আপনাকে রিসেপশনটা দেখিয়ে দিই। আর রিসেপশনের বাইরে একটুখানি জায়গা আছে উল্টো দিকে, সেখানে আপনারা চাইলে পার্কিং করতে পারেন। এইখান দিয়ে বেরিয়ে যদি আপনার ডান দিকে প্রায় 5 মিনিট মতন হেঁটে যান, তাহলে মন্দারমণি মেন মার্কেটটা আর মেন বাস স্ট্যান্ডটাও পেয়ে যাবেন। আর বাঁদিকেও আপনারা হেঁটে গেলে কিছু রেস্টুরেন্টস আছে, কিছু খাওয়ার জায়গা আছে। তো দ্য লোকেশন ওয়াজ রিয়েলি গুড, অ্যাক্সেসেবল টু এভরিথিং। সামনেই মেন মন্দারমণির মার্কেট আর সুন্দর পরিবেশ। পুলটাও কিন্তু বেশ বড় অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন। আর এটা হলো সামনে ওল্ড বিল্ডিং, এটা হলো নিউ বিল্ডিং। যেমন বললাম, ডান দিকে ঢুকে এদের রেস্টুরেন্ট, যেখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সার্ভ হয়। এই বাঁদিকে এদের লিফটটা। তো আমরা যখন গেছিলাম তখন বলেছিলেন যে 1 সপ্তাহের মধ্যে চালু হয়ে যাবে। এতদিন আমি শিওর চালু হয়ে গেছে। তাছাড়া এরকম স্টেয়ার্স দিয়ে তো যাওয়াই যায়। তো চলুন এবার আপনাদেরকে আমি আমাদের রুমটা দেখিয়ে দিই। আমাদের রুমটা কিন্তু একদম টপ ফ্লোরে ছিল, উইচ ইজ 4th ফ্লোর। আর একদম লাস্ট রুমটা যেমন বললাম জ্যাকুজি আছে, বাকি এই সব রুমগুলোই কিন্তু সি ফেসিং। তো কুইক একটা রুম ট্যুর করিয়ে দিই। Neat and clean washroom with all the modern amenities including geyser. সুন্দর স্পেশিয়াস রুম, এসি, এই সোফাটাও ছিল, সামনে বড় একটা টিভি, মিনি বার আছে, কাবার্ড আছে অ্যান্ড ইটস ওয়েল ডেকোরেটেড। আর এই বেরোলেই কিন্তু আপনারা এই সুন্দর ভিউটা দেখতে পাবেন। আপনারা সারাদিন, সারা সন্ধ্যে, সারা রাত এখানে বসে সমুদ্রের হাওয়া খেতে পারবেন, ভেরি বিউটিফুল। আর লাস্ট রুমটাতে জ্যাকুজি আছে। এখান থেকে কিন্তু সন্ধ্যেবেলার ভিউটা দারুণ লাগে, পুরো প্যানোরামিক স্কাই আর সামনে ওশেনটা। আর সামনে যেমন বললাম এটা ওল্ড বিল্ডিং, এটা একটু প্রাইসি হলেও আপনারা কিন্তু এটাই নেওয়ার চেষ্টা করবেন। লাঞ্চে ছিল আমাদের ক্র্যাব মশলা, এটা অসাধারণ খেতে ছিল, ভেরি টেস্টি, পুরো মাখা মাখা করেছিল। তার সঙ্গে ছিল সর্ষে পমফ্রেট, পমফ্রেটটা খুব ফ্রেশ ছিল আর ভেরি টেস্টি। আর সাথে ছিল ডাব চিংড়ি, ডাব চিংড়িটাও বেশ ভালো খেতে ছিল, বাট নট ওয়ার্থ দ্য প্রাইস, কারণ 4-5টাই চিংড়ি ছিল, বাট টেস্ট ওয়াজ গুড। বাট এই পমফ্রেটটা আর ক্র্যাবটা কিন্তু ফাটাফাটি ছিল, তার সঙ্গে ভাত, ডাল, ঝুড়ি আলু ভাজা। সন্ধেবেলাটাতে একটু পুলে নেমেছিলাম, ইট ওয়াজ ভেরি রিফ্রেশিং। তারপরে সামনে বসে আমরা বন্ধুরা মিলে খাওয়া দাওয়া করলাম অ্যান্ড ইট ওয়াজ আ নাইস এক্সপিরিয়েন্স।
পরের দিন সকালে আস্তে আস্তে আমরা বিচে এসে একটুখানি সময় কাটালাম, ভোরের দিকে সানরাইজ দেখলাম, আর তারপরে চলে এলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টের স্প্রেডটা ভালোই ছিল, লুচি, উত্তাপাম, তরকারি, সাম্বার, হালুয়া, ব্রেড, অমলেট, বললে পোচো করে দিচ্ছে, বয়েলড এগ, ফ্রেশ ফ্রুটস, 2 রকম কর্নফ্লেক্স, চকলেট অ্যান্ড নর্মাল, আর অরেঞ্জ জুস প্লাস টি অ্যান্ড কফি। তো মোটামুটি ভালোই ছিল, অ্যান্ড টেস্ট ওয়াজ অলসো ডিসেন্ট। আর এদের এই ব্রেকফাস্ট এরিয়া, লাঞ্চ, ডিনার এরিয়াটা বেশ ভালোই, অনেকটা স্পেশিয়াস। আশা করি পুরো ভিডিওটা আপনারা এনজয় করেছেন, আর আপনাদেরকে আমি সব রকম তথ্য সঠিকভাবে দিতে পেরেছি। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, আর আরও এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তাহলে চটপট চলে আসুন আর জানান কেমন লাগলো। এখানে লিফট আছে, ইটস ভেরি ফ্যামিলি ফ্রেন্ডলি রিসোর্ট, লোকেশানটাও দারুণ, নিয়ার টু দ্য বিচ, অন দ্য বিচ রাদার, আর নিয়ার টু দ্য মেন মার্কেট। ফেরার সময় আমরা লাঞ্চ করেছিলাম ফুড এক্সপ্রেস প্লাজাতে, আমার ওটাই এখন বেশি প্রেফার্ড রাদার দ্যান শেরে পাঞ্জাব। বাকি এক্সপিরিয়েন্সটা ভালোই ছিল। আজকের মতন চলি তাহলে। আমি অলরেডি সব ডিটেলস আগের স্ক্রিনে শেয়ার করে দিয়েছি, ফার্দার কোনো কোয়ারি থাকলে নিশ্চয়ই কমেন্টে জিজ্ঞেস করবেন। পরে ভিডিও নিয়ে খুব শিগগিরই আসবো। ভালো থাকবেন, ভালো রাখবেন। দিস ইজ অভিষেক সাইনিং অফ ফর নাও।